নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত। আর আল্লাহ ইসলামের জন্য, জিহাদের জন্য যার বক্ষকে খুলে দিয়েছেন সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নূরের উপরে রয়েছে। সুতরাং ধ্বংস হোক সেই সকল লোকদের, আল্লাহর স্মরণ থেকে যাদের হৃদয় কঠিন হয়ে গেছে, তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। উলাইকা ফি দালালিম মুবিন। আপনি আপনার সন্তানদের দিলে এই বোধ শক্তি পয়দা করে দেন যে তুমি দুনিয়াবি কোনো পরাজয়ের জন্য তুমি কেঁদো না, বরং তুমি কাঁদো মুসলিমদের হারানো পবিত্রতা, হারিয়ে যাওয়া শরঈ আইনকে মুছে কুফরি এবং শিরকের আইনের গোলামের শিকলে মুসলিমদেরকে বেঁধে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, তার জন্য তুমি কাঁদো। তুমি কাঁদো লঙ্ঘিত নিষেধাজ্ঞা এবং এমন একটি জাতির ভবিষ্যতের জন্য কাঁদো যারা একসময় মুসলিম জাতিকে নেতৃত্ব দিত, কিন্তু এখন ভেড়ার পালের মতো তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। এই বোধ আপনার সন্তানদের দিলে পয়দা করবেন। আমরা আমাদের জীবনের পরিকল্পনাগুলো সাজাতে থাকি, আর মৃত্যু আমাদের পরিকল্পনাগুলো শুনে হাসে। আর যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন মৃত্যু বলে, এবার তোমার পালা। যুগ যুগ ধরে কাফির মুশরিকরা চেষ্টা করেছে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য, কিন্তু ইসলাম তার জায়গাতেই টিকে আছে এবং থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন চাইবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু আমরা আমাদের আমল এবং ঈমানের সাথে শিরক কুফরকে মিশ্রিত করার কারণে আমরা আমাদের ব্যক্তিগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছি। ইসলাম ঠিকই তার জায়গায় টিকে আছে। ইসলামের ঝান্ডা কোনো না কোনো গোষ্ঠী ধরে রেখেছে বিশুদ্ধ তাওহীদের উপরে রিবাদ এবং কিতাব, হিজরত ইত্যাদি আল্লাহর নুসরার মাধ্যমে, কারণ তারা ছিলেন তাদের রবের সাথে সৎ। যখন মুসলিমরা যারা রোমানদের মোকাবিলার সামনে পড়ে এবং মুসলিমরা রোমানদের 2 লক্ষ যোদ্ধাদের সামনে উপস্থিত হলে মুসলিমরা মনে করেছিল তারা এটা পিকনিকে এসেছে। মুসলিমরা তাদের এই 2 লক্ষ সৈন্য দেখে মনে করেছিল যে তারা পিকনিকে আসছে কিছু বেদুইনকে শাস্তি দেওয়ার জন্য, যে আরবের মুসলিমদের সংখ্যা মাত্র 30,000। আল্লাহ তাদের যোদ্ধাদের দিলে কোনো ভয় পয়দা করে দেন নাই, বরঞ্চ তাদের অন্তরের সাহস এবং দৃঢ়তা আল্লাহ ঢেলে দিলেন। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নুসরাত। 30,000 যোদ্ধাদের দিলে কোনো ভয় ছিল না 2 লক্ষ রোমানদের যোদ্ধাদের মোকাবেলায়। হঠাৎ যুদ্ধের মাঠে দেখা গেল যে মাত্র 100 জন মুসলিম যোদ্ধা রোমানদেরকে নাকে মুখে চুবানি খাওয়ালো। জেনে রাখুন, এই 100-র মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ, আল জুবাইর ইবনে আল আওয়াম, আবু উবাইদা ইবনে আল জাররাহ, আমর ইবনে আলাশ, আল কাতা ইবনে আমর, আল মুত্তানা আল শাইবানি, আল আশতার আল নাখাল, আবু রহমান ইবনে আবু বকর, হাশিম ইবনে উতবা, সুরাহবিল ইবনে হাসানা এবং আইয়াদ ইবনে হারাম। তাদের একজনের শক্তি 1000 রোমানদের শক্তির সমতুল্য। আপনি এখন হিসাব করুন, গণনা করুন। সুতরাং এটাই হলো মুসলিমদের শক্তি। এই সমস্ত যোদ্ধাদের ইতিহাস আপনার সন্তানকে আপনি পড়ান, আপনার সন্তানদেরকে আপনি শোনান, আপনার পরিবারের আহলদেরকে আপনি শোনান, অথবা আপনি পড়ান, তাদের সাথে পরিচয় করিয়ে দেন। ইসলামের স্বর্ণ যুগের সাথে আমাদের সন্তান এবং আমাদের আহলদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। আর এই পরিচয় করিয়ে দেওয়ার এই ব্যর্থতার কারণে আজকে আমরা লাঞ্ছিত। আমরা ব্যক্তিগতভাবে, আমাদের সাংসারিকভাবে লাঞ্ছিত, আমরা রাষ্ট্রীয়ভাবে লাঞ্ছিত, আমরা সামাজিকভাবে লাঞ্ছিত, আমরা আমাদের কালচারগতভাবে লাঞ্ছিত, আমরা আমাদের সমস্ত রীতি নীতি এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা আজকে দিনের যে হালত, দিনের যে তরবিয়াত, দিনের যে উপকারিতার যে বিষয়গুলো, এগুলো থেকে আমরা দিন দিন বঞ্চিত হচ্ছি এবং আমরা আমাদের গর্দানে কুফরি এবং শিরকের যে গোলামি শিকল পড়েছি এবং আমাদেরকে যেভাবে পরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিশ্রিত পন্থার মাধ্যমে, এগুলো আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থা থেকে আমরা যেভাবে আমল করতেছি, এই আমলগুলো আমাদের কোনো উপকারে আসে না, বরঞ্চ এই আমলগুলো আমাদের খড়কুটার মতো। সুতরাং সাহাবী আজমাইনদের ঘটনা এবং যুগে যুগে যে সমস্ত ইসলামের স্বর্ণযুগ ছিল, এই যুগগুলো ইসলামের যোদ্ধাদের ইতিহাস আমাদের সাথে পরিচিত হতে হবে, আমাদের পরিচিত হতে হবে। এই পরিচিত ছাড়া আমাদের কখনোই
ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই পরিস্থিতি ছাড়া আমরা ইসলামের স্বর্ণযুগকে ফিরে পাবো না। এই পরিচিত ছাড়া আমরা যে লাঞ্ছিত জাতি, এই লাঞ্ছনার এই আঘাত থেকে আমরা কখনোই নিজেদের কষ্ট, নিজেদের দুঃখ এগুলো আমরা লাঘব করতে পারবো না। কারণ যেখানে সর্বশক্তিমান আল্লাহ তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতালি ইয়াকুম মিনকুম ইশকুহুনা সাবিগুনা ইয়াগলিবু মিআতাইনি ওয়া ইয়াকুম মিনকুম মিআতুই ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওলুন লা ইয়াফকাহুন। যে তুমি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করো, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল থাকে তাহলে তারা 200 জনকে পরাজিত করবে, আর যদি 100 জন থাকে তাহলে তারা 1000 কাফেরদেরকে পরাজিত করবে। কারণ তারা এমন একটা সম্প্রদায় যারা বোঝে না।